ধারাবাহিকতা আজও চলছে। ইউপিডিএফ বছরে পার্বত্য চট্টগ্রাম থেকে 350 কোটি টাকা চাঁদাবাজি করে। তাদের দাদার দেশ ভারতে তাদের 6টি ঘাঁটি রয়েছে এবং তাদের প্রশিক্ষিত বাহিনী রয়েছে। প্রতিনিয়ত বাংলাদেশের পাহাড়ে যারা বসবাস করে বাঙালিদেরকে তাদের চাঁদা দিতে হয়, এমনকি যারা পাহাড়ে নিরীহ পাহাড়ি বসবাস করে তাদেরও চাঁদা দিতে হয়। আর এই চাঁদাগুলো নিয়ে তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়। এখানে ভারত যেমন জড়িত, একইভাবে আরাকান আর্মি জড়িত। মায়ানমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আরাকান আর্মি আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে। আপনারা জানেন কিনা? 16-17 সালে তারা মুসলমান জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যায় পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী সমূহ অংশগ্রহণ করেছিল। আজকে সেখানে আরাকান আর্মির আধিপত্য চলছে। মায়ানমারের আরাকান আর্মি চাই তাদের ইন্ধনে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে, এবং অতীত স্বৈরাচার শেখ হাসিনার যেমন ভারতের মধ্যে আশ্রয় পেয়েছে, একইভাবে ভারতের ইন্ধনে সন্ত্রাসী গোষ্ঠী খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবানকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চাই। আমরা আজকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের বাঙালি মুসলমানরা জীবিত থাকতে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে দেওয়া হবে না। এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে 1997 সালে শেখ হাসিনা কর্তৃক যে সকল সেনা ক্যাম্প সমূহ পার্বত্য চট্টগ্রাম থেকে সরানো হয়েছিল, অবিলম্বে সেই সেনা ক্যাম্প সমূহ আবারও পুনঃস্থাপন করা হোক। এবং দ্বিতীয় নম্বর দাবি হল ইউপিডিএফ সহ পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে সমূলে নির্মূল করা হোক এবং তাদের যত আস্তানা আছে সবগুলো আস্তানা গুড়িয়ে দেওয়া হোক। পার্বত্য চট্টগ্রামে অস্ত্র থাকবে কেবল সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর হাতে, বলেন ঠিক কিনা? সেখানে কোন উপজাতি সন্ত্রাসীর হাতে অস্ত্র থাকতে পারবে না এবং আমরা বেশি দিন অপেক্ষা করতে চাই না। অবিলম্বে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে, না হলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এই জন্য পার্বত্য চট্টগ্রাম অভিমুখে আমরা লং মার্চ করব। সংগ্রামে উপস্থিতি, আগামী দিনের যে কোনো কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।